আজকের মেলাতে 11টা কুকুর আছে। এদের মধ্যে সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে এই দুটা। এটা হচ্ছে গ্রেট ডেন, জার্মান ব্রিডের একটা জায়ান্ট ব্রিডের কুকুর। আর এটা হচ্ছে গিয়ে সেন্ট বার্নার্ড, সুইজারল্যান্ডের একটি কুকুর। এটা মূলত বরফে ফেসে থাকা মানুষ উদ্ধারকৃত কাজে আগে ব্যবহার করা হতো সুইজারল্যান্ডে। এখন মানুষ এটাকে ফ্যামিলি ডগ, গার্ড ডগ হিসাবে ইউজ করে থাকে। আর এই গ্রেট ডেনটা আগে হান্টিং এর জন্য ব্যবহার করা হতো প্রাচীনকালে জার্মানিতে। এখন বিভিন্ন দেশের মানুষ ওদেরকে গার্ড ডগস হিসেবে ব্যবহার করে থাকে। এখানে আমাদের টয় ব্রিডের কুকুর আছে, লাসা অ্যাপসো, যেটা টিবেট অরিজিনের কুকুর। আর এটা হচ্ছে পমেরেনিয়ান, এটা টয় ব্রিডের একটি কুকুর। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট পোল্যান্ডের। আচ্ছা, আর এখানে আছে আমাদের হোমব্রিড জার্মান শেপার্ড। এগুলার একটু দাম সম্পর্কে বলেন, আসলে কিভাবে? এক একটার এক এক রকম দাম। আপনার 20,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত কুকুর আছে। আচ্ছা, কুকুরের লালন পালন পদ্ধতিটা কি? লালন পালন পদ্ধতিটা খুবই ইজি। লালন পালন পদ্ধতিটা ওদেরকে আপনার ফ্যামিলি মেম্বারের মতন ট্রিট করা লাগবে, তাহলে ওরা আপনার বিশ্বাস অর্জন করতে পারবে। আর আপনার বিশ্বাস একবার অর্জন করতে পারলে ওরা গার্ডিংয়ের জন্য, কম্প্যানিয়নশিপের জন্য, সব কিছুর জন্যই খুবই ভালো হবে। আর খাবার দাবারটা কি? খাবার দাবারটা আমি ওদেরকে পোলট্রি, চিকেন, সবজি, রাইস, ডাল একসঙ্গে খিচুড়ির মতন রান্না করে দেই, আর ডগ ফুড খাওয়াই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মানে একটা কুকুরের পিছনে প্রতিদিন কেমন খরচ হয়? একটা কুকুরের পিছনে এটা ডিপেন্ড করে আসলে। টয় ব্রিডের কুকুর আপনি চাইলে মাসে 4 থেকে 5,000 টাকার মধ্যেও পালতে পারেন। আর জায়ান্ট ব্রিডের কুকুর আর লার্জ ব্রিডের কুকুরগুলো একটু এক্সপেন্সিভ। ওদেরকে টেক কেয়ার করতে গেলে মনে করেন যে 7-8 হাজার টাকা খরচ হয়। আচ্ছা, সেক্ষেত্রে কুকুরের যে রোগবালাই হলে যারা নিবে তারা কিভাবে এটা সমাধান করবে? রোগবালাই এর ব্যাপারটা যেটা বলবো, কুকুরের প্রধান যেটা ভয়ঙ্কর একটা রোগ জলাতঙ্ক। সো আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি জলাতঙ্কর টিকা প্রদান করার জন্য। আর হচ্ছে গিয়ে নিয়মিত ওদেরকে ডিওয়ার্মিং করাই, যেন ওদের কোনো অসুখ বিসুখ না হয়।